নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাইটিং। আমরা প্রত্যেকেই জানি, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, যারা ক্লাস 10-এ পড়ছো আর কি, যারা 24 সালের জানুয়ারিতে ভর্তি হয়েছে, পরীক্ষা 2025 সালের অলরেডি ডেট দিয়ে দিয়েছে আর কি, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। ইংরাজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং সেই ইংরাজির 4টে অংশ থাকে আর কি। কোশ্চেন 90 নম্বরে যে পরীক্ষা হয়, সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর লাস্টে হচ্ছে রাইটিং। তো রাইটিংয়ের 30 নম্বর থাকে মাধ্যমিকের, সামনেই টেস্ট পরীক্ষা। সেই 30 নম্বরের মধ্যে কোনো অপশান থাকে না, 3টে কোশ্চেনই করতে হয়। তো আমি একটা রাইটিংয়ের সাজেশন বলতে টপিক ওয়াইজ সাজেশন এটা। আমি যখন রাইটিংয়ের ভিডিও গত বছর বানিয়েছিলাম, এবারও টপিক যেমন নোটিশ কেমন করে লিখতে হয়, প্যারাগ্রাফে করে লিখতে হয়, ফর্মাল, ইনফর্মেটার, রিপোর্ট, স্টোরি, এগুলোর ভিডিও বানাবো। এবং আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে খাওয়া দেখা, সেই অভিজ্ঞতা দিয়ে ভিডিওগুলো বানাবো আর কি। তো সেই জন্য তখন আমি বলবো যে টপিকটা, মানে কোন নোটিশ এসছে, কোন প্যারাগ্রাফ এসছে, কোন চিঠি, কোন স্টোরি, সেটা আমি সাব টপিকগুলো বলবো। কিন্তু আজকে আমি ওভারঅল হেডিংটা বলছি যে কোনটা, কোন 3টে রাইটিং এই বছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের যে বই আছে, টেক্সট বই শেষে দেখবে কিছু রাইটিংয়ের টপিক দেওয়া আছে, সেইগুলো থেকেই কিন্তু আসে। আর আমার কাছে ডাটা যেটা আছে, এটা 17 সাল থেকে করা আছে আর কি। 13 সাল থেকে ডাটা আমার আছে আর কি। 13 সালে একটু বলে নিই আর কি, 13 সালে এসেছিলো, এইগুলো নেই আর কি। 17 সাল থেকে এগুলো বলবো, আর 13 সাল থেকে মুখে একটু বলে নিচ্ছি, তোমরা একটু শোনো মন দিয়ে। 13 সালে এসেছিলো রিপোর্ট, 2013 সাল, তখন কিন্তু দুটো সিলেবাস হতো, ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাস। তো 13 সালে রিপোর্ট এসেছিলো। আর দুরকম চিঠি হয়, ফর্মাল হচ্ছে অফিসিয়াল লেটার, আর হচ্ছে ইনফর্মাল হচ্ছে পার্সোনাল বা ব্যক্তিগত চিঠি, যত রকমের হয় সেই রকম আচ্ছা চিঠি আর কি, ঠিক আছে। তো 13 সালে যেটা এসেছিলো আর কি, সেটা হচ্ছে রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, ইনফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ। 14 সালে আসলো, দেখুন রিপোর্টের সঙ্গে স্টোরি মোটামুটি অর্গানাইজ হয়, স্টোরি এসেছিলো আর কি। তারপরে নোটিশ, আর এসেছিলো প্যারাগ্রাফ। 15 সালে আসলো আবার নিউজ পেপার রিপোর্ট, তার সঙ্গে আবার ইনফর্মাল লেটার, মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা পার্সোনাল চিঠি বলা হয়, আর প্যারাগ্রাফ। 16 সালে আসলো নোটিশ, 16 সালে বলছি, নোটিশ, ইনফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ। চিঠি মোটামুটি 1 বছর পর পর আসছে, একবার ফর্মাল লেটার আসছে, একবার ইনফর্মাল লেটার আসছে আর কি। এটা তো এটা আমি এবার 17 সাল থেকে আমি যাই আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। 17 সালে প্রথম, 17 সালে আমি এই 3টে আমি ক্যাটাগরি করা হয়েছে আর কি, 3টে ক্যাটাগরি আর কি, 3টে রাইটিং থাকে। এবার এইটা অনেক সময় দেখুন, এই 7-8টা রাইটিংয়ের টপিক আছে আর কি, বা দেখো তোমরা আর কি, এর মধ্যে থেকেই পরীক্ষা আসে, এর বাইরে খুব কম এসছে আর কি। তাহলে আমি 13 সাল থেকে আজকে বিগত 10-11 বছরের কোশ্চেন যদি আরও পেছনে যায় আর কি, আমি 7 সাল থেকে চাকরি পেয়েছি, তারপর থেকে কোশ্চেন ফলো করছি, খাতা দেখছি আর কি। দেখছি যে এই টপিকগুলো ঘোরাফেরা করছে আর কি। তার মধ্যে ভেতরের টপিক, কারেন্ট টপিক অনুসারে চেঞ্জ। এবং এই বছর যেরকম কি আসলো 2024-এ ওড়িশার ট্রেন রিপোর্টে খুব ইম্পর্টেন্ট ছিল, ওটাই পরীক্ষা এসেছে আর কি, এরকম। তো সেটা ঠিক করে কোনো সময় যেমন বিরাট কোহলির বায়োগ্রাফি একবার এসেছিলো আর কি, কারেন্ট টপিকটা অনেক সময় দেয়। তো 17 সালে আমি এই সেগমেন্টে আসি আর কি। 17 সালে আসলো স্টোরি, আমি এটা আসি। 18 সালে রিপোর্ট, আবার স্টোরি, আবার রিপোর্ট। 21 সালে কোভিডের জন্য কোনো রকম পরীক্ষা হয়নি। 22 সালে স্টোরি, 23 সালের কোশ্চেনটা প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি এসেছিল, মানে রিপোর্ট আসেনি। তো আবার 24 সালে রিপোর্ট এসেছে। তাহলে এই বছর ইম্পর্টেন্ট বেশি, কিন্তু এই বছর কিন্তু এই সেগমেন্টে ইম্পর্টেন্ট বেশি, কিন্তু স্টোরি স্টোরি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 2025 সালে একটা সেগমেন্টের রাইটিং হচ্ছে স্টোরি, খুব ইম্পর্টেন্ট। এবার তোমাকে কী করতে হবে, স্টোরি লেখা খুব সোজা, পাস্ট টেন্সে লিখতে হয়, তার একটা ফরম্যাট আছে আর কি। তাই স্টোরি প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর, যত রকম স্টোরি তুমি যদি প্র্যাকটিস করে দেখবে, অনেকে নিচু ক্লাস থেকে স্টোরি প্র্যাকটিস করো, 5 থেকে শুরু হয় প্র্যাকটিস করা, বা তারা নিচু ক্লাস থেকে 5, 6, 7, 8, 9। তো স্টোরির একটা প্যাটার্ন থাকে, পাস্ট টেন্সে লিখতে হয়। এবং স্টোরি আমি দেখেছি বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন বই থেকে 40 থেকে 50টা স্টোরি ঘুরে ফিরে আসে, 11-এও তাই। তো সেই স্টোরিগুলো তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো আর কি, নিয়মিত আর কি, দেখবে তুমি ডেফিনেটলি স্টোরি কমন পেয়ে যাবে আর কি। এই যেরকম যে স্টোরিটা এসেছিল আর কি 2022 সালে, তোমার হচ্ছে যে ওই হেয়ার টর্টাইসের স্টোরি আসছে, কোনো সময় একটা আম করাতে গেলে সেই স্টোরি আসলো, আর 19 সালে এসেছিল আর কি, এরকম। তো স্টোরি খুব লেখার সুবিধা, ভাগ্য হলো যে স্টোরি এবছর ইম্পর্টেন্ট আর কি। সেকেন্ড সেগমেন্টে আমি যাই আর কি। সেকেন্ড সেগমেন্টে হচ্ছে ইনফর্মাল লেটার, ফর্মাল, মানে দুটো ফর্মাল আবার ইনফর্মাল এরকম এসছে আর কি, আবার ইনফর্মাল। এবার কোভিডের পর থেকে যেটা আসছে আর কি, এটা কিন্তু আসছে আর কি। তো কোভিডের পর থেকে দেখুন, কোভিডের পর থেকে বলছি আমি, ইনফর্মাল, ফর্মাল, মানে পার্সোনাল লেটার, তারপর অফিসিয়াল লেটার,
তারপরে আবার পার্সোনাল এসছে কত বছর 24 সালে। এবার তাহলে ইম্পর্টেন্ট কিন্তু ফর্মাল লেটার বেশি ইম্পর্টেন্ট, এবছর ফর্মাল লেটার কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ফর্মাল লেটার যেটা হচ্ছে অফিসিয়াল লেটার। ঠিক আছে, তো এবার তোমাদেরকে কী করতে হবে, তার মধ্যে অনেক অফিসিয়াল লেটার আছে, ফর্মাল লেটার আছে অনেক রকম। হেডমাস্টারকে লেখা আছে, বিডিওকে আছে, ওসিকে আছে, তারপরে তোমার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বারবার আসে এডিটরকে আছে আর কি, যেটা আমাদের সিলেবাসেও আছে প্রথম দিকে লেসনগুলোতে এডিটরকে আছে আর কি। এডিটোরিয়াল লেটারের যে বোঝে এইগুলো তোমার একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নে প্র্যাকটিস করতে হবে আর কি। তো এই বছর কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর কি, চিঠির মধ্যে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমার ফর্মাল লেটার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলবো যারা চিঠি প্র্যাকটিস করতে হলে ইনফর্মাল লেটার আমাকে রেডি রাখতে হবে আর কি, বন্ধুকে লেখা বা পরিবারের কোনো সদস্যকে লেখা আর কি, সেই ধরনের চিঠি যেগুলো ইনফর্মাল লেটার আছে সেগুলো অল্প প্র্যাকটিস করে রাখবে। ফর্মাল লেটার সব ধরনের ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার, হেডমাস্টারকে চিঠি, একবার ওসিকে এসেছে এরকম চিঠি, ভিডিওকে আসতে পারে আর কি, এরকম চিঠি তুমি প্রচুর প্র্যাকটিস করবে আর কি। এটা সেকেন্ড সেগমেন্টে তোমাদের ইম্পর্টেন্ট বেশি কিন্তু লেটারের মধ্যে ফর্মাল লেটার। আর আমরা আসি থার্ড সেগমেন্টে। থার্ড সেগমেন্টে দেখো 2017 সালের পর থেকে বা তারও আগে কিন্তু প্রসেস রাইটিং কিন্তু আসেনি। প্রসেস রাইটিং কিন্তু অনেক দিন আসেনি আর কি, সেই লাস্ট এসেছিল 2017 সালে আর কি, আমি নিউ সিলেবাসের কথা বলছি। তারপরে বায়োগ্রাফি এসেছে, নোটিশ এসেছে, প্যারাগ্রাফ আসছে, নোটিশ আসছে। 2023 সালে বায়োগ্রাফি প্যারাগ্রাফ একসাথে আসলো, আবার এই বছর নোটিশ এসেছে এই সেগমেন্টে। এই সেগমেন্টে কিন্তু এবছর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি এইটাকে ফলো করা হয় তাহলে সব থেকে ইম্পর্টেন্ট আমার কিন্তু প্রসেস মনে হচ্ছে আর কি। প্রসেস সব থেকে এখানে তোমার, এখানে যেরকম তুমি ভাবছো যে স্টোরি ফর্মাল লেটার করলেই তোমার হয়তো হবে, কিন্তু আমি এখানে বলবো এখানে তোমাকে একটু 3টে করতে হবে আর কি। তো সব থেকে গুরুত্ব দাও যেটা বেশি, আমার মতে সব থেকে বেশি গুরুত্ব করো প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং খুব সোজা, মেনলি রাইটিং ছিল 9-এ ছিল আর কি। 9-এ একটা প্যাটার্নে লিখতে হয়, হাউ টু প্রিপেয়ার যে কোনো জিনিস, ম্যাঙ্গো পিকল, ম্যাঙ্গো জুস, এরকম ধরনের নানা রকম জিনিস প্যাসিভ ভয়েসে লিখতে হয়, একটা প্যাটার্ন আছে আর কি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট এটা। তারপর আমি বলবো যে প্যারাগ্রাফে করে রাখো, কারেন্ট কোনো টপিক যেটা এই বছর ঘটনা ঘটছে আর কি, সেরকম কারেন্ট টপিকের উপরে প্যারাগ্রাফ, তার একটা ভিডিও বানাতে আমাদের প্যারাগ্রাফ নম্বর বেশি পাওয়া যায় আর কি, সেগুলো দেখবে ভিডিওটা। প্যারাগ্রাফ সেকেন্ড ইম্পর্টেন্ট। আর থার্ড ইম্পর্টেন্ট, বায়োগ্রাফিতে অনেক সময় কোনো বিখ্যাত ব্যক্তি কোনো অ্যাচিভমেন্ট পেলো, কোনো প্রাইজ পেলো বা কেউ মারা গেল আর কি, সেই বছর সেটা সেই ব্যক্তি অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। হয়তো কোনো একটা অ্যাওয়ার্ড পেলো, বিখ্যাত অ্যাওয়ার্ড পেলো সেই বছরের সেটা এখনই বলা যাচ্ছে না আর কি এই মুহূর্তে আর কি। তো সেরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমার বায়োগ্রাফি কিন্তু আমার বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে আর কি। বায়োগ্রাফি লেখা অনেকটাই সোজা, তুমি প্র্যাকটিস করলে হয়ে যায় আর কি। তাহলে আমি এই সেগমেন্টে বলবো প্রসেস রাইটিং, প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি আর কি। তাহলে আমাদের যদি করতে হয় আর কি সব থেকে এবছর ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে স্টোরি। স্টোরি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। স্টোরি এবছর স্টোরি দেখো 2022 সালের পর কিন্তু স্টোরি আসেনি, অতএব 2025 সালে যারা মাধ্যমিক দেবে আর কি 2025 সালে তাদের কিন্তু স্টোরি সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দুরকম চিঠির মধ্যে অবশ্যই ফর্মাল লেটার ইম্পর্টেন্ট। আর তারপরে আমি বলবো প্রসেস রাইটিং এবং বায়োগ্রাফি লেখা ইজি, অনেকটা ইজি আর কি, এটা প্যাটার্ন লেখা, যাতে তুমি এমন তুমি বিশাল চাপে পড়ে যাচ্ছ আর কি প্রচুর পরিমাণে। এবং প্রসেস রাইটিংয়ে যেটু পরপর স্টেপ বাই স্টেপ লিখতে হয়, পয়েন্ট দেখে লিখতে হয়, অনেক নম্বর ক্যারি করে আর কি। নম্বরটা কম ওঠে প্যারাগ্রাফে, কারণ প্যারাগ্রাফের টপিক জানা না থাকে। সাপোজ বললো যে এক বছর যেরকম ফ্রেন্ডশিপ এসেছিলো, এক বছর আসলো যে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক আর কি, এরকম কারেন্ট টপিক কোনো এছাড়াও কোনো কারেন্ট টপিক আসতে পারে আর কি। তোমার গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, কোভিড-19 যেরকম একবার এসেছিলো আর কি, এরকম কোনো ফেভারিট ফেস্টিভ্যাল হতে পারে, এরকম যে কোনো টপিক হতে পারে কারেন্ট টপিক। তো সেই রকম টপিক কিন্তু না জানলে প্যারাগ্রাফ তুমি কিন্তু কিছু প্যারাগ্রাফ কিন্তু রেডি করে রাখতে পারো, নিজে লিখে বা বাড়িতে মাথায় লিখে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। বায়োগ্রাফি বা লেখার সুবিধা, বায়োগ্রাফি প্যাটার্ন থাকে, একটা পয়েন্ট দেওয়া থাকে, সেটা লেখা যায়। তবে তুমি প্রসেস এবং বায়োগ্রাফি তোমার কিন্তু বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, প্যারাগ্রাফের জন্য তুমি একটু রেডি করতে পারো। তাহলে আমার হলো আমার স্টোরির জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন, স্টোরি আমার মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। তো ডিয়ার ফ্রেন্ড, যেটাই বলছি যে এই বছর, এবার দেখো গত বছর কী হলো যে ওড়িশার ট্রেন দুর্ঘটনা অবশ্যই মানে খুব দুঃখজনক আর কি, দুঃখজনক, খুবই মর্মান্তিক একটা ট্রেন ঘটেছে। কিন্তু সেরকম তো কেউ চায় না যে আমার পরীক্ষায় আসবে বলে এরকম কোনো ঘটনা ঘটুক আর কি। এবার যেরকম একটা আমাদের উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা ঘটলো আর কি, তো সেরকম কোনো ঘটনা যেন না ঘটে সেরকমই আমরা চাইবো যে আমার পরীক্ষাটা তো যা সামান্য একটা ব্যাপার আর কি, তো তার জন্য যেন কোনো দুর্ঘটনা বা কোনো মানুষের জন্য মৃত্যু যেন না হয় আর কি। তো ঠিক আছে, তো আবার আনসারের ক্ষেত্রেও তাই, যে কোনো কারেন্ট টপিক, কোনো একদম ইস্যু যেগুলো থাকে আর কি, সেই বিষয়গুলো অনেক সময় যারা পেপার পড়ে, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া বা স্টেটসম্যান, এই সমস্ত পেপার থেকে একটু এডিট করে হয় সেই দেওয়া হয় আর কি। তো আমি সেটা আনসারে
আমি মেনলি রাইটিংয়ে বলছি আর কি তোমরা মেনলি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আমি আবারও বলছি নাম্বার 1 স্টোরি, প্রচুর স্টোরি প্র্যাকটিস করো, সব রকমের ধরে 40-50 স্টোরি বাড়িতে লিখে প্র্যাকটিস করো। টেস্টের পর বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে বিভিন্ন তোমার যেটা আমাদের সরকার থেকে দেয় সেই কোশ্চেন ব্যাংক সহ বাজারে অনেক রকম কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। ফর্মাল লেটার বেশি করে প্র্যাকটিস করো, বিশেষ করে এডিটোরিয়াল লেটার এবং হেডমাস্টারকে লেখা চিঠি। তারপরে তার সঙ্গে সঙ্গে অন্যান্য ফর্মাল লেটার আর কি, অফিসিয়াল লেটার। আর তার সঙ্গে সঙ্গে অল্প করে ইনফর্ম লেটার দিয়ে টপিক দেখে যাও আর কি। আর 3 নম্বর সেগমেন্ট এটা বলছে আর কি, মানে প্রসেস রাইটিং দেখে যাও ভালো করে, আর বায়োগ্রাফি ভালো করে দেখে যাও, আর কিছু প্যারাগ্রাফ তুমি মুখস্থ করে যাও। এটা গেলেও হলো। এইবার তো আমি বলি একটা সতর্কতা, আমি সবসময় কী বিশ্বাস করি যেন আমার ব্যাকআপ প্ল্যান থাকে আর কি, প্ল্যান বি যেন থাকে। তো প্ল্যান এ হচ্ছে এইগুলো। তো প্ল্যান বিতে আমি কী মিস করলাম, আমি রিপোর্ট এবং নোটিশকে তো মিস করলাম আর কি। রিপোর্ট এবং মানে বিগত কয়েক বছরের প্রশ্নের মধ্যে এর বাইরে কিন্তু আসেনি, আমি মিস করেছি রিপোর্ট এবং নোটিশ, এবং আমি ইনফর্মাল করতে বললাম। তো এগুলো আমি দেখে যেতে বলছি। নোটিশটা খুব একটা কঠিন না, রিপোর্টও তাই আর কি। তো এগুলো একবার চোখের দেখে যাওয়া, যাতে যদি পরীক্ষায় কোনো রকম পরিবর্তন হয় তাহলে যদি পারি, কারণ কোনো রকম সেকেন্ড অপশন থাকে না, 3টে রাইটিং থাকে, 3টে লিখতে হয়। অতএব আমার জন্য ব্যাকআপ প্ল্যান থাকে যদি এটা না আসে ইনকেস আর কি। কারণ যিনি কোশ্চেন করছেন তিনি শেষ কথা বলবেন আর কি, কোনটা হবে। আমরা জাস্ট একটা সাজেশন করি আর কি, সেই সাজেশন সবসময় 100% নাও হতে পারে। সেই জন্য আমার ব্যাকআপ প্ল্যান থাকতে হবে আর কি। ব্যাকআপ প্ল্যান থাকা মানে নোটিশ, তারপরে হচ্ছে রিপোর্ট এবং হচ্ছে ইনফর্মাল লেটার, এগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে আর কি। আমি কী করবো, এই যে টপিকগুলো বলা হলো, এই টপিকগুলো আমার অভিজ্ঞতার বিবৃতিতে এই পার্টিকুলার টপিক ধরে ধরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি, ফর্মাল, ইনফর্ম লেটার, এইরকম প্রসেস রাইটিং আমি কিছু ভিডিও বানাবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কেমন লাগলো, কতটুকু উপকার লাগলো। আর একটা আমি ভিডিও গত বছর বানিয়েছিলাম আর কি, সিনের পরে আর কি, কোনটা ইম্পর্টেন্ট সেটা একদম ঠিকঠাক এসেছিলো আর কি। এবছর সিনের কিছু টপিক পরে সেই ভিডিও আবার বানাবো। তোমরা চ্যানেলটা ধরে রাখো, মানে ধরে রাখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু উৎসাহ দাও, শেয়ার করো আর কি। তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। একটু সময় বের করে ভিডিওগুলো বানাতে হয়, এইটাই। তো চলো, বেস্ট অফ লাক। রাইটিংয়ে যদি তুমি প্র্যাকটিস করো, ডেফিনেটলি যদি 1 করে নম্বর কাটে 27 পাবে। আর যারা নর্মাল স্টুডেন্ট প্যাটার্ন ফলো করলে আর কি, ডেফিনেটলি 20 পাবে আর কি। 20 থেকে 30 মতো নম্বর স্যার যদি দেখেন, তারপর আপনার ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। যদি 1 নম্বরও যায় আর কি, তাহলে 27 থেকে 20, 22, 25, কেউ ভেতরে 8 করে পেলে 24, কেউ 9 করে পেলে 27, 7 করে পেলে 21, এই টার্গেট রাখো। 21 বা 24 বা 27 বা তার মাঝামাঝি নম্বর এরকম একটা টার্গেট করে প্রিপারেশন নাও। এইগুলো বারবার করে প্র্যাকটিস করো ডেলি। আমি এবছর ইন্টারভিউ নিচ্ছিলাম, অনেকে যারা ইংরাজিতে 95, 96, 99, 98 তারা একটাই তাদের বলেছিল, রাইটিং তারা নিয়মিত প্র্যাকটিস করতে হবে ডেলি। কৌশিক সকালে টাইমে তো বলতে ডেলি 3-4 করে রাইটিং প্র্যাকটিস করতে হবে, তার ফলে তার দক্ষতা এসেছিল প্রত্যেকে আর কি। তোমাদেরকে বলছি যে রাইটিং প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর সব থেকে আমি একটা লাস্ট পরামর্শ দেবো যে পয়েন্ট ফলো করে লিখতে হবে আর কি, পয়েন্ট ফলো করে লিখতে হবে, ঠিক আছে? সেই পয়েন্টে না ফলো করে লিখলে, আর আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, জাস্ট এ মিনিট। এই আমার কাছে 13 সাল থেকে পুরো একদম 24 সাল পর্যন্ত কোশ্চেন আছে আর কি। আমি এটা রোডে স্টাডি করি আর দেখি কী কোশ্চেন এসছে, বা এগুলো প্র্যাকটিস অনেক সময় করানো হয় আর কি। তো এইগুলো তোমরাও একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকে পাওয়া যায়, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে আছে আর কি। সেইগুলো 10 বছরের কোশ্চেন অ্যাটলিস্ট প্র্যাকটিস করো, সিন আনসিন, তারপরে টেস্ট পেপার তো থাকলোই আর কি। প্রিভিয়াস ইয়ারের ফ্রেজাল ভাব সমস্ত প্র্যাকটিস করতে হবে। রাইটিংটাও তাই, সমস্ত যতটুকু রাইটিং 10 বছরে এসছে আর কি, সেগুলো সবগুলো প্র্যাকটিস করো আর কি। সমস্ত যতগুলো টপিক আছে সবগুলো প্র্যাকটিস করো আর কি, তার সঙ্গে সঙ্গে কারেন্ট টপিক আর কি। বেস্ট অফ লাক। পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। 2025 পরীক্ষা রাইটিংয়ে একদম টার্গেট করো যে 25 থেকে 30 নম্বর আমি রাইটিংয়ে ক্যাট করবো আর কি। তাহলে নম্বর দেবে, ইংরেজি নম্বর, লেটার ডেফিনেটলি লেটার পাবে 80, 85, 90 নম্বর পাবে আর কি। চলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।